নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলটা ঠিকই পড়েছেন যে ধনুরাশির জাতক বা জাতিকাদের জন্য এই নভেম্বর মাসের লাস্ট 10টা দিন কেমন যাবে। এই 10টা দিনে এই 3টে ঘটনা ঘটবেই। কী এমন 3টে ঘটনা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে শুনতে হবে। এই 3টে ঘটনা আপনাকে কাঁপিয়ে দেবে বা ভাবিয়ে তুলবে এই নভেম্বর মাসের লাস্ট 10টা দিনের। কী কী ঘটনা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে আপনাকে শুনতে হবে। নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার। প্রত্যেক দিন আমি একই জায়গায় বসি, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা আসতে যাচ্ছেন দেখুন উপরে নাম্বার দেখা যাচ্ছে, সেই নাম্বারে যোগাযোগ করে অতি অবশ্যই আসুন। বা যারা অনেক দূরে থাকেন, যাদের পক্ষে চেম্বারে আসা সম্ভব হচ্ছে না বা পারছেন না, তাদের জন্য তো অনলাইন কনসালটেন্সি আছেই। তারা অনলাইনে কথা বলতে পারবেন আমার সঙ্গে সরাসরি ফোনে। কি করতে হবে, আপনি জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান এই তথ্যগুলো পাঠিয়ে দিন। এই পৃথিবীর মানচিত্রে যে কোনো জায়গায় থাকুন না কেন, অনলাইনের মাধ্যমে আপনি জেনে নিতে পারবেন আপনার ভাগ্যে কি আছে কি নেই। বা আপনার অনলাইনে জানতে হলে আপনার জন্ম তারিখ, জন্ম সময় যেমন পাঠাচ্ছেন, কোনো কারণে আপনার জন্ম তারিখ বা জন্ম সময়টা সঠিকভাবে জানা নেই বা জানেন না, তার জন্য দুটো হাতের ছবি তুলে পাঠান। হস্তরেখার উপর বিচার করে আপনাকে আমি প্রেডিকশন দিতে পারবো। অনলাইন জানাতে হলে, অনলাইন দেখাতে হলে আপনার জানতে হবে মানে আমার যে পারিশ্রমিক ফিজ আছে, সেই ফিজটা আপনাকে অনলাইনে আগে পে করতে হবে, তারপর অপেক্ষা করতে হবে। কারণ 1 মিনিট 2 মিনিটের মাধ্যমে বিচার বা 1 মিনিট 2 মিনিটের মাধ্যমে প্রেডিকশন আমার দ্বারা সম্ভব নয়, হয় না। আমি এগুলো বিশ্বাস করি না। একটা জন্মছক চুলচেরা বিচার করতে হলে একটু সময় লাগবে। আপনি পাঠিয়ে দিন, নিশ্চয়ই আপনি সেই দিনের মধ্যে আপনি অবশ্যই সার্ভিস পাবেন। যাই হোক, আর আমার কাছে জ্যোতিষ দেখাতে হলে একটা কথা মাথায় রাখতেই হবে যে নিজের প্রবলেমের কথাগুলো নিজে থেকে বলবেন না, বলবো আমি, পথ দেখাবো আমি। আপনি কোথায় উন্নতি বা কোন পথে উন্নতি বা কোন দিক দিয়ে উন্নতি হবে, প্রত্যেকটা ওয়ে আপনাকে বলে দেবো, শিখিয়ে দেবো। প্রত্যেকটা পয়েন্ট আমরা বুঝিয়ে দেবো কী করা উচিত। আর আমার কাছে অতীত দেখাতে হলে প্রথমে বলবো আমরা অতীত জীবনের কথাগুলো আগে বলবো, তারপরে বলবো বর্তমান জীবনের কথা, তারপরে আসলে ভবিষ্যৎবাণী। অতীতের কথাগুলো এবং বর্তমানের কথাগুলো যখন আপনার কাছে মিলে যাবে, যখন আপনার কাছে বিশ্বাসযোগ্যতা মনে হবে, তখনই আমার ভবিষ্যৎবাণী কথাগুলো আপনি বিশ্বাস করবেন বা মেনে চলবেন। এইভাবে কিন্তু প্রেডিকশান করতে আমি ভালোবাসি। দীর্ঘ 2010 সাল থেকে এই প্রফেশনে যুক্ত আছি, প্রায় 15 বছর অতিক্রান্ত হতে চলল। যাই হোক, কী কী ঘটনাগুলো ধনুরাশি জাতক বা জাতিকারা একটু মনোযোগ সহকারে শুনে নিন। একটু রাশির উপরে মঙ্গলের অধিষ্ঠান, এটাও কিন্তু একটা কম ব্যাপার কিন্তু নয়। দাম্পত্য জায়গাতে একটা ভুল বোঝাবুঝি বা মানে মিসআন্ডারস্ট্যান্ডিং যাদের ছিল, সেই সম্পর্কের মধ্যে অনেকটা উন্নতি হবে। দাম্পত্য জায়গায় কোথাও আর ভালো করে নতুন করে প্রেম ফিরে আসবে, ভালোবাসা ফিরে আসবে, এটা কিন্তু হলফ করে বলা যায়। বা কোনো সময় আপনি ভেবে নিয়েছেন যে এর সাথে আর পথ চলা যাবে না বা এর সাথে আর সংসার করা সম্ভব নয়, এই ছেলেটি বা এই মেয়েটি বা আপনার হাজব্যান্ড বা স্ত্রী যে কোনো না কেন, আপনি মানে ফেড আপ হয়ে পড়েছেন যে আর সংসার এই জীবন এর সাথে মানে চলা যাবে না বা আগামী দিনের জন্য সম্পর্কটা আপনাদের ছিন্ন হবে। থেমে যান, থেমে যান। নিশ্চয়ই আপনাদের সংসারের মধ্যে সুখ শান্তি কিন্তু ফিরে আসবে। আরও একবার ভাবুন, সঠিক সিদ্ধান্ত নিচ্ছেন তো। এই বিবাহ বন্ধন থেকে বেরিয়ে যাওয়ার জন্য যে আপনি যে মায়া ত্যাগ করছেন, সে কোথাও আপনাকে একটা ভুল বোঝানো বা কোথাও একটা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন। তাই বলবো, একবার থেমে যান, আরও ভালো করে চিন্তা ভাবনা করুন, ভাবুন, বুঝুন, তারপরে সিদ্ধান্ত নিন। আরও একবার ভাবুন। কারণ কোথাও আপনি যে কারণগুলোর জন্য আপনি ছেড়ে যাচ্ছেন আপনার প্রিয় মনের মানুষটিকে, সেই প্রিয় মনের মানুষটাকে সেই কারণগুলো আপনি আরও একবার যদি ভেরিফাই করেন, কোথাও ভুল প্রমাণিত হতে পারে। বা আপনি সন্দেহর বশবর্তী হয়ে সম্পর্কগুলো ছিন্ন করছেন, সেখানেও কিন্তু কোনোভাবে একটা ভুল প্রমাণিত হতে পারে। কোথাও আপনার চোখে আপনার ভুলটা নজরে পড়তে পারে। যাই হোক, সেটা একবার ভালো করে ভেরিফাই করা দরকার আছে। আয় উন্নতি যথেষ্ট বাড়বে। ফাটকা আয়, যারা বিশেষ করে কোনো রকম এক জায়গায় ইনভেস্টমেন্ট করেন বা ল্যান্ড প্রমোটিংয়ের ব্যবসা করেন বা লটারি বা শেয়ার বা ফাটকা, যারা এই সকল জায়গায় কোনো ইনভেস্টমেন্ট করেন, তাদের জন্য যথেষ্ট কিন্তু ভালো। এই সময় ইনভেস্ট করলে আপনি তার বেশ ভালো রিটার্ন কিন্তু উনি পাবেন। তাই কোনো আর্থিক কোথাও বিনিয়োগ করার আগে যারা অর্থনৈতিক বিশেষজ্ঞ, তাদের সঙ্গে পরামর্শ অবশ্যই করে কিন্তু সেই পথে কিন্তু আগে বাড়ানো উচিত হবে। ভালো ব্যবহার বা ভালো মধুর্য সম্পর্কের এবার কিন্তু দাম পাবেন। বহুদিন থেকে আপনি বিভিন্ন কষ্টের মধ্যে দিয়ে অতিবাহিত হচ্ছেন, কিন্তু মুখে মধু
যথেষ্ট আপনার ছিল, কথার মধ্যে মাধুর্য ছিল, কথার মধ্যে ভালোবাসা ছিল, কথার মধ্যে আপনার একটা ভালো ওয়েট ছিল। সেইটা নিয়ে অনেক মানুষ আপনাকে তাচ্ছিল্য করতো, অনেক মানুষ আপনাকে নানানভাবে ভাবাতো। এবার কিন্তু আপনার সেই ভালো মানসিকতার একটা পরিচয় হওয়া, সেই ভালো মানসিকতার আপনি একটা দাম কিন্তু পাবেন, একটা মান সম্মান সসম্মান কিন্তু ফিরে পাবেন। এটা কিন্তু হলফ করে বলা যায়, এটা কিন্তু ঘটনাটি কিন্তু ঘটবে। কর্মস্থল হোক বা পারিবারিক ক্ষেত্র হোক, এবার কিন্তু সেখানে কিন্তু নেম ফেম কিন্তু ফিরবে। এতদিন অনেক কষ্ট করেছেন, প্রচুর কষ্ট, প্রচুর পরিশ্রম করে আপনি সন্তানদের লেখাপড়া করিয়েছেন, নিজেরা মানুষ করেছেন, ভাইদেরকে বড় করেছেন, প্রচুর দায় দায়িত্ব আপনার মাথার উপরে ছিল। এখন কিন্তু আপনাকে সেই দায় দায়িত্ব যাদের উপরে পালন করেছেন তারা আপনাকে দেখছে না, খবর রাখছে না, তার জন্য মানসিক ক্লেশ, মানসিক ভাবাক্রান্ত হয়ে পড়েছেন আপনি। এবার কোথাও একটা দেখবেন সেই জায়গা থেকে তৃপ্তি লাভ হবে, সেই হঠাৎ করে আপনার সেই সব সাজানো সংসার বা সাজানো বাগান আবার ফিরে পাওয়া, কোথাও আপনার খোঁজ খবর রাখা বা আপনার তাদের প্রতি একটা অনুভূতির একটা জায়গা তৈরি হওয়া, কোথাও আপনার একটা উপস্থিতির জায়গা তৈরি হওয়া, বা কোথাও আপনার সেই কথাগুলো আপনার পুরনো স্মৃতিগুলোকে একটু মনে করে আপনাকে একটা ভালো মর্যাদা দেওয়া, এটা আপনার সবথেকে চরম প্রাপ্তি, চরম প্রাপ্য বলা যায়। এইটা আপনার ধনুরাশির জাতক বা জাতিকাদের জন্য নভেম্বর মাসের লাস্ট যে 10টা দিন, 1.5 সপ্তাহ, এই 1.5 সপ্তাহের মধ্যে এই ঘটনাগুলো কিন্তু ঘটার সম্ভাবনা অত্যন্ত বেশি। বা যারা বিভিন্ন রকমভাবে কোনো জায়গাতে কোনো ল্যান্ড প্রমোটিং ব্যবসা করছেন, বহুদিন থেকে টাকা পয়সা আসছিল না, জমি জায়গা কিনেছেন, প্রচুর টাকা ব্লক হয়ে গেছে, সেই সব ব্লক হওয়া টাকাগুলো উদ্ধার হতে পারে, বা সেই সব টাকাগুলো কিন্তু ফিরে আসবে। জায়গাটা কিন্তু ফিনান্সের জায়গাতে যথেষ্ট ভালো। পার্ট পেমেন্ট হলেও কিন্তু পুরনো আটকে থাকা টাকা কিন্তু পাবেন। এটা কিন্তু হলফ করে বলে দেওয়া যায়, বা বলে দেওয়া সম্ভব, বলে দেওয়া যাবে। যাই হোক, আর আপনি যদি চান যে আপনার সন্তানের জন্মকুণ্ডলী বানাতে হলে আপনার সন্তানের নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিন। এই পৃথিবীর মানচিত্রে যে কোনো জায়গায় থাকুন না কেন, আপনার সন্তানের জন্মকুণ্ডলী বানিয়ে আপনার অ্যাড্রেসে আমি বাই পোস্ট দ্বারা পাঠাতে পারবো। যাই হোক, এতক্ষণ ধরে অধীর আগ্রহে আমার ভিডিওটা দেখার জন্য এবং শোনার জন্য, যারা নতুন বন্ধু হয়েছেন অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে যান, এবং কোথা থেকে দেখছেন একটু কমেন্ট বক্সে অবশ্যই লিখে দিয়ে যান, তাহলে আমি বুঝতে পারবো কোথায় কোথাও আমার ভিডিওটা পৌঁছাচ্ছে। আর দেখার জন্য এবং শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন একটা তথ্য নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। ভালো থাকবেন, নমস্কার।